হাই, আমি কুন্তলা, পেটুক রান্নাঘরে স্বাগত। আজকে কাতলা মাছেরই ঝোল বানাবো একদম ডিফারেন্টভাবে। জানি না তোমরা ট্রাই করেছো কিনা আগে। যদি না করে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এখানে কাতলা মাছ নিয়েছি, সেটাকে ভালো করে আগে সর্ষের তেলে ভাজা করে নেব। একটু ভালো করে কড়া করে ভাজা করে নেবে। আমি কাতলা মাছ বেসিক্যালি হালকা ভাজলেও খাওয়া যায়, সেরকম কোনো প্রবলেম নেই, বাট কড়া করে ভাজলে ভালো লাগে খেতে। সেই জন্য ভেবেছি তোমরা যদি কড়া ভাজা না খাও তাহলে হালকা করেও ভেজে নিতে পারো। অনেকগুলোই মাছ ছিল, দুবারে আমি ভেজেছি, বড় করা বলে সেকেন্ড টাইমে সব কটা মাছই একেবারে দিয়ে দিয়েছি। একেবারেই পুরো ভাজা হয়ে গেছে। যতক্ষণ মাছটা ভাজা হবে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। এটাই হচ্ছে মেন মশলা। সেটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে আমি রাঁধুনি নিয়েছি, তার সাথে আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। রাঁধুনি, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেডি করে রাখবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে রেখে দেবো। এরপর ওই তেলের মধ্যেই ফোড়ন করে নেবো। প্রথমে ফোড়নে দেবো কাঁচা লঙ্কা, এটা চিড়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তোমরা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করো, যদি বেশি ঝাল খাও তাহলে বেশি লঙ্কা দিও। দিয়ে রাঁধুনি দেবো কিছুটা ফোড়নে, রাঁধুনি আর কাঁচা লঙ্কা এটাই ফোড়ন। তারপরে লম্বা লম্বা করে কেটে রেখেছি যে আলুটা দিয়ে দেবো। ঝোলের আলু এরকমভাবে ভালো লাগে, যেহেতু পাতলা ঝোল করছি তাই লম্বা লম্বা করে আলুগুলো কেটেছি। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করবো। এই মশলাটা কিছুক্ষণ ভালো করে কষাতে হবে, যেহেতু আদা আছে একটা র স্মেল বেরোবে, প্লাস রাঁধুনির স্মেলও আছে। কিন্তু রাঁধুনির স্মেলটা থাকে, আদার র স্মেলটা চলে যাবে, এই জন্য ভালো করে কষিয়ে নেবো আগে। তারপর সামান্য হলুদ অ্যাড করলাম। এখানে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না। লঙ্কা বলতে ওই যে ফোড়নে লঙ্কা দিয়েছিলাম আর বেটেছিলাম, ওইটাই হচ্ছে কাঁচা লঙ্কার ওপরেই পুরো ঝোলটা হবে। তোমরা নিজেদের ঝাল মতো বাটাতেও লঙ্কা বাড়াতে পারো, বা যদি মনে করো ভাতের সাথে মেখে খাবে তাহলে কাঁচা লঙ্কাটা বেশি করে অ্যাড করতে পারো চিড়ে। এরপর টমেটো কুচি অ্যাড করেছি, এখানে আমি 2টো ছোটো সাইজের টমেটো অ্যাড করেছি, করে নুন দিয়ে ভালো করে আগে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে টমেটো আমি পুরোপুরি গলাইনি, বেসিক্যালি আমার এই মুহূর্তে টমেটো খাওয়া একটু রেস্ট্রিকশানে আছে, বাট আমি পুরো ওই জন্য গলাইনি। তোমরা চাইলে টমেটোটা ভালো করে গলিয়ে নিতে পারো আগে, না হলেও কোনো প্রবলেম নেই। এরপরে বেশি করে জল অ্যাড করলাম, যেহেতু পাতলা ঝোল করবো, ভালো করে জল অ্যাড করে কিছুক্ষণ ভালো করে ফোটাবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ টমেটোগুলো গলেনি, হালকা নরম হয়ে গেছে, বাট গোটা আছে। তারপর মাছগুলো অ্যাড করে দেবো। মাছটা অ্যাড করে কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যাতে নুনটা ভালো করে ঢোকে আর মশলাটাও ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেব, কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এই অবস্থায় আলু অনেকটা অলমোস্ট সেদ্ধই হয়ে গেছে এই সময়, তাই আলু আর নাড়াচাড়া করে বেশি গুটিয়ে লাভ নেই, আলু ভেঙে গেলে ঝোল কাদা কাদা হয়ে যায়। এরপর নামানোর আগে, ঝোল ফুটে গেলে নামানোর আগে আমি ধনেপাতা রেখেছিলাম। ধনেপাতা একদম কুচি কুচি করিনি, ধনেপাতা পাতাগুলোই ছিঁড়ে 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 রাখা আছে, ওইটা ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিই। একটু বেশি করে ধনেপাতা দিয়েছি। এই কড়াটা বেশ অনেকটাই কড়া আর অনেকটাই ঝোল, দেখে হয়তো বোঝা যাচ্ছে না। এরপরে ধনেপাতাটা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে ধনেপাতার গন্ধটা পুরোপুরি সোকড হয়ে যাবে। এই ঝোলটা খুবই হেলদি খাওয়ার জন্য, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ডেলি লাইফে যে কোনো দিন তোমরা করে খেতে পারো, অবশ্যই ভালো লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থেকো, বাই।